iQOO Z10 Turbo Pro। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনার সাথে আমরা এই ফোনটা নিয়ে আলোচনা করতে চলেছি, যাতে কিনা পারফরমেন্সে রয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 4, 7000 mAh বিগ ব্যাটারি রয়েছে, থিকনেসটাও বেশ পাতলা পাতলা। আর iQOO Z10 আর Z10 Turbo ফোন প্রো মানে দুটো ফোন দেখতে একদম সিমেট্রিক্যাল, মানে একদম সেম, বোঝা যায় না। 206 গ্রামের মতো এর ওজন রয়েছে, 8.1 মিলিমিটারের মধ্যে থিকনেস, IP65 এর রেটিং রয়েছে, যা কিনা এখনকার যুগে মানা যায় না। অন্তত IP68 বা IP69 দেওয়ার দরকার ছিল। আর এর দাম রাখা হয়েছে 40,000 টাকা। iQOO Z10 টার্বো প্রোর দাম 40,000 টাকা। আর ইন্ডিয়াতে এর নাম iQOO Z10 টার্বো প্রো, আমরা বাংলাদেশে বলি iQOO Z10 টার্বো প্রো। তো ফোনটা দেখতে বেশ ভালোই লাগে, বেজেল ন্যারো বলতে পারেন। 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট, 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, যা টাচ রেসপন্স খুব ভালো। HDR সাপোর্ট পেয়ে যাচ্ছেন আপনার এখানে। 2000 নিটস ব্রাইটনেস রয়েছে এখানে। ওয়াইফাই ন্যানো সাপোর্ট পেয়ে যাচ্ছেন, ওগুলো বেশ ভালো। তো আসলে আর কি রয়েছে, আমরা আমরা অবশ্যই জানি iQOO ফোনগুলো পারফরমেন্সের দিক থেকে বেটার দেওয়ার চেষ্টা করে আমাদেরকে। তো আমরা আসলে তাই দেখবো ফোনটাতে আসলে কি দেওয়া হয়েছে। তো iQOO ফোনটা আর কোনো কিছু দিক দিয়ে দেখবে না, দেখ তার পারফরমেন্স, ব্যাটারি, এসব দিক দিয়ে ভালোই দেয়। আর iQOO Z10 টার্বো যেটা রয়েছে, টার্বো আর টার্বো প্রো দুইটাই একদম সে, মানে আপনি বুঝতেই পারবেন না কোনটা টার্বো আর কোনটা টার্বো প্রো। তো চলুন আস্তে আস্তে আমরা এটা আরও বিস্তারিত নিয়ে আলোচনা করব। প্রসেসর হিসেবে রয়েছে এখানে এই স্ন্যাপড্রাগন 8S Gen 4, আর অ্যান্ড্রয়েড 15 রান করছে অর্গানিস ওএস 5.0। তো iQOO বড় বক্সের সাথে আপনারা ফোনটা পেয়ে যাবেন, দেখতে বেশ ভালো লাগে। এটা রেড কালার, আনকমন কালার। ক্যামেরা দেখে মনে হবে অনেকগুলো, তিনটা রয়েছে আসলে ক্যামেরা, এখানে দুইটা রয়েছে, দুইটাই কাজে। ওগুলো নিয়ে বিস্তারিত আস্তে আস্তে আলোচনা করছি। ফোনটাতে তো ল্যাগের ইস্যু পাবেনই না, বেশ ভালো। এর যে স্কোর আসে, স্কোর খুব বেশ ভালো, iQOO Z10 টার্বো থেকে অনেকটাই এগিয়ে আছে। তবে আসলে দেখবো দাম হিসেবে আমাদেরকে আরও কী কী তারা দেয়, আসলে আমাদেরকে এআই ফিচারগুলো অনেক ভালো রয়েছে। এবং কি এই যে মাল্টি স্কোর, টোটাল স্কোর অনেক ভালো এসেছে, যা কিনা আমরা বাজেট করতে পারি, বাজেটের দিক থেকে পাওয়ারফুল আছে। তো স্ন্যাপড্রাগন 8S Gen 4 একটা গেমিং চিপসেট, এটা একটা গেমিং ফোন, গেমিং ভালো একটা পারফরমেন্স পাবে। আপনারা চাইলে এটা স্ন্যাপড্রাগন 8S Gen 3 এর সাথে কম্পেয়ার করতে পারেন। তবে ওই হিসাবে ফোনটা একটু হিট জেনারেট করে, মানে মোটামুটি, আহামরি যে করবে তা নয়, তবে মোটামুটি করে আর কি, যা আমার কাছে সিম্পল মনে হয়েছে আর কি। তো গেমিংয়ে ভালো পারফরমেন্স পাবেন, কোনো রকম ল্যাগ ইস্যু পাবেন না। ওষুধ দিক দিয়ে ঠিক আছে। আপনারা যারা পাবজি, ফ্রি ফায়ার আরও তার চেয়েও ভারী গেমগুলো প্লে করতে চান, তারা নিমিশে ওইসব গেমগুলো প্লে করতে পারবেন। তো এই যে স্কোর আসলো, বেশ পাওয়ারফুল চিপসের এটা। 50 মেগাপিক্সেলের মেন সেন্সর রয়েছে সনি এলওয়াইটি এর, যারা কিনা 600 ওআইএস আছে। 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার আছে, দুইটাই কাজের। ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল। এখানে একটা টেলিফটো জুমের দিলে মনে হয় আরও ভালো হতো, মানে একটু আমাদের বাজেটের ভিতরে প্যাকেজ করা একটা গোছানো একটা প্যাকেজ হয়ে যেত আর কি। তো এর ক্যামেরা স্যাম্পেলগুলো আমরা দেখবো। আর এটাতে ফ্ল্যাশ লাইট রয়েছে, সিঙ্গেল স্কোর, মাল্টি স্কোর, অনেক ভালো এসেছে। তো চলুন আমরা এই ছবির স্যাম্পলগুলো দেখি। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কি তো এই ছবির স্যাম্পলগুলো আপনার কাছে কেমন লাগলো, একটু ইয়ে করে প্রেজেন্ট করে। আর একটু হোয়াইট হওয়ার দরকার ছিল। ক্যামেরা দিক থেকে আপনারা Honor 200 আর বা নাথিং ফোন 3 এ দেখতে পারেন, ওগুলো ক্যামেরার জন্য আরও ভালো হবে। তো ফোনটা আপনারা যারা ভিডিও টিডিও দেখবেন, মিডিয়া কনজাকশন করবেন, ওগুলোতে তো ভালো পারফরমেন্স পাবেন, গেমিং ভালো পারফরমেন্স পাবেন। তবে আমার মনে হয় গেমিংয়ে তার আর একটু ফোকাস দেওয়ার দরকার ছিল। 453 মতো পিপিএ রয়েছে, তারপরে স্টিরিও স্পিকারও রয়েছে, যা সাউন্ড কোয়ালিটি অসাধারণ। দুই সাইডে আপনারা একই কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি পাবেন। আর যে ব্যাটারি রয়েছে 7000 এমএএচ ব্যাটারির সাথে রয়েছে 120 ওয়াটের ফাস্ট চার্জার। এটা আবার বেশ গোছানো একটা প্যাকেজ বলতে পারেন। এত একটা পাতলা ফোনে 7000 এমএএচ ব্যাটারি দিয়েছে। আবার হ্যাঁ, এটা আপনার ফোনটা চার্জে লাগিয়ে গেম প্লে করতে পারবেন আর কি। তো ডিসপ্লেটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, একটু নিচের দিকে পজিশন, তবে আপনি ইউজ করতে করতে আপনার পজিশন ঠিকঠাক চলে আসবে আর কি। তো সব দিক তো ঠিক আছে। আর এটা 5G ফোন। এই র্যাম ম্যানেজমেন্ট রয়েছে 12 জিবি, 256 জিবি, আর 16 জিবি, 512 জিবির মতো রয়েছে আর কি। আমাদের হাতেরটাও 12 জিবি। স্টোরেজ ট্যাব রয়েছে ইউএফএস 4.1, এটা আবার বেস্ট ভালো। তো অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর এখন যেহেতু এই ফোনটার দাম 40,000 টাকার আশেপাশে, তো এর দামটা আরও কমবে আশা করি। আর অবশ্যই দামটা একটু কমও যেত, কারণ iQOO Z10 টার্বো প্রো হিসাবে তারা আমাদেরকে প্রো লেভেলের তেমন, মানে অত লেভেলের কিছু দেয়নি। আর একটু বেটার কিছু আমরা আশা করতে পারি এই ফোনটা থেকে আসলে আর কি। তো iQOO Z10 টার্বো ফোনটা বেশ ভালো। আর iQOO Z10 টার্বো প্রো এটাও বেশ ভালো একটা ফোন, আপনারা চালিয়ে নিতে পারেন। কিছুদিন অপেক্ষা করুন, দামটা একটু কমো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।